তারা অবশ্যই আপনাকে কিন্তু এই বিষয়ে বিস্তারিত হেল্প করবে, প্রয়োজনে ক্লিনিকেরও ব্যবস্থা করে দেবে। দেখুন, যারা খাবার মধ্যে গ্লুটেনের সমস্যা আছে, যাদের দুধের সমস্যা আছে, ল্যাকটোজের সমস্যা আছে, তাদের কিন্তু আইবিএস লেগেই থাকবে। ধরুন কারোর ডায়রিয়া বা কনস্টিপেশন আছে, আপনি কিন্তু প্রথম বলে দেখুন আপনার পরীক্ষা করে গ্লুটেনের সমস্যা আছে, মানে আটা ময়দার সমস্যা আছে নাকি, ডেয়ারি প্রোডাক্টের সমস্যা আছে কিনা, এগুলো ডায়াগনোসিস করাটা ভীষণ প্রয়োজন। কিন্তু তবু বলে রাখি, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এটা কিন্তু জেনে রাখুন আইবিএসের এই 21st সেঞ্চুরিতে অন্যতম একটা কারণ। কারণ স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটিকে যদি আপনি ম্যানেজমেন্ট করতে না পারেন, আইবিএস কিন্তু কোনো দিনও আপনাকে সুস্থ জীবন উপহার দেবে না। আর আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে শুধুমাত্র 3টেভাবে আমরা ট্রিটমেন্টটাকে অ্যাডভাইস করি। একটা হচ্ছে সঠিক খাদ্যাভ্যাস, আরেকটা ডিসিপ্লিনারি লাইফ, আরেকটা অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের ভৈষজ্য রত্নাবলী। এই 3টের হাত ধরে আপনি কিন্তু আইবিএসের মতো সমস্যাকে অবশ্যই আপনার জীবনে একদম নিয়ন্ত্রণে রাখতে পারেন। কারণ একটা জিনিস মানুষ আজকে বুঝেছেন, আমাদের ক্লিনিকে যারা আসেন, যারা আমার নাম উইকিপিডিয়ায় খোঁজেন এক্স্যাক্টলি, তারা কিন্তু একটা বুঝেছেন যে দেখুন সব কিছু করেছি শেষ চিকিৎসা মনে করে ডাক্তার সেনের কাছে আসছি। তারা কিন্তু একটা জায়গায় অদ্ভুত একটা বিশ্বাস বা ট্রাস্ট ইস্যু কাজ করে, যেখান থেকে কিন্তু তারা 3 থেকে 4 মাস আমার কথা অনুযায়ী কিন্তু ধৈর্য ধরে ওষুধটা খান। আর পশ্চিমবঙ্গে আয়ুর্বেদ মানেই পরম্পরা আয়ুর্বেদ। 3 থেকে 4 মাসের পর তারা বলেন, ডাক্তারবাবু আমি আগে আসিনি কেন। এই প্রথম দিনটা সবাই একটু দোলাচলে থাকে। এত ডাক্তারবাবু দেখেছি, দক্ষিণ ভারত গেছি, বাচ্চা ছেলে ঠিক করে দেবে। এখন কিন্তু সেই পিতৃতুল্য মাতৃতুল্য মানুষরা বলেন আগে আসেনি আপনার কাছে। মানুষের আশীর্বাদ পাই দিদি, দুহাত ভরা আশীর্বাদ পাই, এটাই অনেক।